কোরআনের সাথে সম্পর্ক কখন হয়? যখন বাপ মরে যায়, 10 জন হাফেজকে মাদ্রাসা থেকে নিয়ে আসে, টাকা দেয় তেলাওয়াত করার জন্য, 100-200 টাকা করে দেয়। এবং আমি নিজেও হাফেজ যখন ছিলাম, রাগ করবেন না এই কথাতে, আমরাও মাঝে মাঝে যেতাম তেলাওয়াত করতে বাসায়। তো যখন তেলাওয়াত করতাম, আচ্ছা যে পৃষ্ঠা বের হয়েছে এই পৃষ্ঠায় পড়ছি, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। আর হিসাব করছি, যদি 10 জনকে 1500 টাকা দেয়, আমার ভাগে 50 টাকা আসবে নাকি 70 টাকা আসবে? পড়তাম আর হিসাব মিলাইতাম যে 50 টাকা পাবো নাকি 60 টাকা পাবো। আল্লাহর কসম করে বলছি, কয় টাকা পাবেন এই হিসাব নিয়ে কোরআন পড়লে এর মধ্যে কোনো সওয়াব পাওয়া যাবে না। তো কেউ মরলে আমাদের সম্পর্ক কোরআনের সঙ্গে বেড়ে যায়, কিন্তু উচিত ছিল মরা মানুষকে নয়, জীবিত মানুষকে কোরআন শোনানো। উচিত ছিল জীবিত মানুষকে দিয়ে কোরআনের আইন কায়েম করানো। উচিত ছিল সেই মানুষকে ভোট দেওয়া যে মানুষটা পার্লামেন্টে গিয়ে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে দেশ চালাতে চায়, ঠিক কিনা বলে?